তাহলে আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কনসাইনমেন্টের মধ্যে না একটা লোডিং কনসেপ্ট আছে, ঠিক? এই লোডিং কনসেপ্টটা আমাদের আজকে বুঝতে হবে। আজকে শুধু কনসাইনমেন্ট না, এরকম অনেকগুলো চ্যাপ্টার্স পাবি যেই চ্যাপ্টার্সের মধ্যে এই লোডিং ওয়ার্ডটা পাবি। তাহলে ফার্স্টে আমাদের জানার দরকার আছে এটার মানেটা কি, ঠিক আছে? লোডিং বলতে বোঝায় প্রফিট এলিমেন্ট, লোডিং বলতে বোঝায় প্রফিট এলিমেন্ট। এবার এটাকে লোডিং কেন বলে? কারণটা হচ্ছে কস্টের ওপর যা চাপানো হয় সেটাকেই কি বলা হয়? প্রফিট। কস্ট, এই কস্টের ওপর কিছু একটা চাপানো হচ্ছে, তারপর চাপিয়ে যেই প্রাইসটা হচ্ছে সেই প্রাইসে আলটিমেটলি মালটাকে পাঠানো হচ্ছে। তার মানে প্রফিটের ওপর কিছু চাপানো মানে হচ্ছে লোড করা। তাহলে কী চাপানো হয়? প্রফিট চাপানো হয়। তারপরে আলটিমেটলি যেই প্রাইসটা আমরা পাই যেটাকে বলা হয় সেল প্রাইস বা ইনভয়েস প্রাইস। আর সেই প্রাইসে কী করা হয়? মালটাকে বিক্রি করা হয় বা কোনো জায়গায় পাঠানো হয়। কথাটা বুঝতে পারলি? তার মানে এইটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল, লোডিং বলতে বোঝায় প্রফিট এলিমেন্টটা, ঠিক? আচ্ছা, এবার আরেকটা জিনিস একটুখানি দেখে নিই যে ইনভয়েস কথাটার মানে কি, ইনভয়েস প্রাইস কথাটার মানে কি। সেল প্রাইস তো বুঝে নিই, নামটা যেটা বোঝায় সেখান থেকে বুঝে নিতে পারি যে সেল প্রাইস বলতে বোঝায় একটা প্রোডাক্টকে বিক্রি করতে গেলে যেই প্রাইসে সেটাকে বিক্রি করা হয় সেটা হচ্ছে তার সেল প্রাইস। তার মধ্যে কী থাকবে? তার মধ্যে কস্ট এলিমেন্ট থাকবে আর প্রফিট এলিমেন্ট থাকবে, ঠিক আছে? কিন্তু ইনভয়েস প্রাইসটা মানে কি? দেখবি যখন আমরা মাল কিনি অনলাইনে তখন মালটা ডেলিভার হওয়ার সাথে সাথে এখানে কাগজও দেয়, যেই কাগজটার ওপরে লেখা থাকে ইনভয়েস। ইনভয়েস কথাটার মানেই হচ্ছে সেল বিল, ঠিক আছে? তো আজকে যেটা আমরা পাই সেটাকে তো সেল বিল বা ইনভয়েস বলে। তো আজকে সেই সেল বিলের মধ্যে যেই প্রাইসটা মেনশন থাকবে তো অবভিয়াসলি সেটাকে আমরা সেল প্রাইস বলবো বা ইনভয়েস প্রাইস বলবো, ঠিক আছে? তার মানে ইনভয়েস প্রাইস মানে যা, সেল বিল বা সেল প্রাইস মানে একই। আর এখানে লোডিং বলতে কোনটাকে ধরা হয়েছে? প্রফিট এলিমেন্ট, ঠিক আছে? এর মধ্যে কোনো অসুবিধা নেই। এইবার অ্যাকচুয়াল সিনারিওটাকে একটু তুলে নিয়ে আসি গল্পের মাধ্যমে যে কি হয়। এতদিন পর্যন্ত যখন আমরা কনসাইনমেন্টের সামস করেছি সেখানে দেখেছি যে কনসাইনার যখন কনসাইনিকে মাল সেন্ড করছে, তখন সেটাকে আমরা অ্যাকচুয়াল সেল হিসেবে কনসিডার করছি না। আর সেকেন্ড যেটা দেখছিলাম সেটা কস্ট প্রাইসে সেন্ড করছিল, ঠিক আছে? কনসাইনর যখন কনসাইনি, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা হচ্ছে এজেন্ট। যখন প্রিন্সিপাল এজেন্টকে মাল পাঠাচ্ছিল তখন প্রথম কথা ওটাকে সেল হিসেবে কনসিডার করা হচ্ছিল না, আর কস্ট প্রাইসে মালটা পাঠানো হচ্ছিল। কারণ এটা তো স্বাভাবিক জিনিস একখানা যে আজকে আবেশ মাল পাঠাচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানিকে, বলছে ভাই তোকে আমি 100 খানা মাল পাঠালাম, এক একটা দাম হচ্ছে 50 রুপিস করে, তুই এই মালগুলো এই প্রাইসে বিক্রি করবি, তাহলে তোকে আমি অর্ডিনারি কমিশন দেবো। আর যদি এর থেকে কিছু বেশি প্রাইসে বিক্রি করতে পারিস আর ব্যাড ডেটে ভাত যদি তুই নিতে চাস তাহলে আমি তোকে ডেলিভারি কমিশনও দেবো। এবং তখন সেই জায়গায় আবেশ অ্যান্ড কোম্পানি যে হচ্ছে কনসাইনিকে অরিন্দম অ্যান্ড কোম্পানিকে কত দামে বিক্রি করতে হবে সেইটা কিন্তু বলে দিচ্ছিল। কথাটা বুঝতে পারলি? তো তার মানে এইটা একদম নর্মাল সিচুয়েশান। কারণ একজন প্রিন্সিপাল নিজের মাল যখন আরেকজনকে পাঠাচ্ছে বিক্রি করার জন্য তখন কখনোই ইনভয়েস প্রাইসে মাল বিক্রি করবে না বা পাঠাবে না, পাঠাবে না, সেটা সবসময় কস্ট প্রাইসেই পাঠাবে। কারণ একটা লজিক আছে, নর্মাল লজিক এইটা বলে যে আজকে যদি কনসাইনিকে মালটা পাঠায়, যেহেতু সেটাকে অ্যাকচুয়াল সেল হিসেবে কনসিডার করা যাবে না,
তাহলে সেখান থেকে প্রফিট এলিমেন্ট কীভাবে অ্যারাইজ হবে, সেটা কখনো পসিবল না। তো এই সিচুয়েশান আমি এইটাই দেখব, একটা অদ্ভুত সিচুয়েশন। কনসাইন এইখানে মালটা পাঠাচ্ছে কে? কনসাইনিকে, অর্থাৎ আবেশন কোম্পানি, অরিন্দম অ্যান্ড কোম্পানি। এইটা সেল তো নয় আমরা জানি, কিন্তু এইটাকে পাঠাচ্ছে ইনভয়েস প্রাইসে। মানে আবেশ অ্যান্ড কোম্পানি অরিন্দমকে বলছে, ভাই আমি তোকে ইনভয়েস প্রাইসেই মালটাকে পাঠাচ্ছি, তুই এটাকে যত দামে বিক্রি করা হয় তুই বিক্রি করিস। কথাটা বুঝতে পারলি? এবার এই যে সিচুয়েশানটা, এইটার মধ্যে একখানা ডিফেক্টিভ ব্যাপার কি জানিস, যার জন্য আমাকে এটা অ্যাডজাস্টমেন্টস করতে হবে। ডিফেক্টিভ ব্যাপারটা এখানের এইটাই যে আজকে কনসাইনার যে প্রিন্সিপাল, সে তার এজেন্টকে মাল পাঠালো, মাল পাঠানোর সাথে সাথে এর মধ্যে ইনভয়েস প্রাইসের মধ্যে তো প্রফিট ইনক্লুডেড, সেই প্রফিটটা তো অ্যাকাউন্ট ফর হয়ে গেল, এটা তো অ্যাকাউন্টিং হয়ে গেল। তার মানে অদ্ভুত সিচুয়েশন, প্রিন্সিপাল এজেন্টকে মাল পাঠালো, মাল পাঠানোর সাথে সাথেই প্রফিট হয়ে গেল, তাই না? প্রফিট অ্যাকচুয়ালি হয় কখন? যখন নাকি অরিন্দম অ্যান্ড কোম্পানি অ্যাকচুয়ালি থার্ড পার্টিকে মালটা বিক্রি করবে। কিন্তু এখানে ব্যাপারটা কী হলো? এখানে ব্যাপারটা হলো কনসাইনিকে মালটা পাঠালো, পাঠানোর সাথে সাথে প্রফিট হয়ে গেল, যেহেতু ইনভয়েস প্রাইসের মধ্যে প্রফিট এলিমেন্ট ঢোকানো আছে। তোকে একটা এক্সাম্পল দিই, যখন আমরা এই সেল অন অ্যাপ্রুভাল বেসিস করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে মালটা যখন পাঠানো হয় তখন কিন্তু সেটা ইনভয়েস প্রাইসেই পাঠানো হয়, তারপর যদি কিছু অ্যাডজাস্ট হয় আলাদা কথা। কিন্তু লাস্টের এন্ট্রিটা মনে কর, যখন নাকি যেই মালগুলো যাকে পাঠানো হয়েছে অ্যাপ্রুভাল বেসিসে তার স্টকে পড়ে রয়েছে, এবং যে পাঠিয়েছে তাকে সেই মালগুলোকে কী করতে হয়, আবার বুক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে নিজের স্টকে আনতে হয়। তখন মনে করে দেখ, ওইখান থেকে প্রফিট এলিমেন্টটাকে সরিয়ে কস্টে কিন্তু তার ক্লোজিং স্টকে আনতে হতো। কারণ আমরা জানি যে আজকে মালটা একজন আরেকজনকে পাঠালো, যেটা অ্যাকচুয়াল বিক্রিই নয়, সেই পাঠানোর মধ্যে যদি কোনো রকম প্রফিট এলিমেন্ট থাকে, সেই প্রফিট এলিমেন্টটাকে কী করতে হয়, এলিমিনেট করতে হয়, তাই তো? তো এই জায়গাটাও ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর যে আজকে যখন কনসাইনিকে অর্থাৎ আবেশ অ্যান্ড কোম্পানি যখন অরিন্দম অ্যান্ড কোম্পানিকে মালটা পাঠালো, এবং আবেশ আর অরিন্দমের মধ্যে রিলেশনসটা হচ্ছে প্রিন্সিপাল আর এজেন্টের, তখন সেই ক্ষেত্রে কিভাবে কোন লজিকে মালটা পাঠানোর সাথে সাথে আবেশ অ্যান্ড কোম্পানির প্রফিট হবে? কোনো দিনই সম্ভব না। প্রফিটটা তখনই হবে যখন নাকি অরিন্দম অ্যান্ড কোম্পানি মালটাকে থার্ড পার্টিকে বিক্রি করবে, তাছাড়া কখনোই পসিবল না। কিন্তু যেহেতু আবেশ অ্যান্ড কোম্পানি অরিন্দম অ্যান্ড কোম্পানিকে মালটা পাঠিয়েছে ইনভয়েস প্রাইসে, অর্থাৎ এটার মধ্যে প্রফিট এলিমেন্ট ইনক্লুডেড আছে, তাই এই প্রফিটটাকে কিন্তু আমাদেরকে এমনভাবে একটা অ্যাডজাস্ট করতে হবে যাতে নাকি মালটা যে পাঠানো হচ্ছে ইনভয়েস প্রাইসে সেটাও মেনটেন করা হয়, আর যাতে প্রফিটটা তখনই ততটাই অ্যাকাউন্ট ফর হয় যতটা অরিন্দম অ্যান্ড কোম্পানি থার্ড পার্টিকে বিক্রি করবে। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আরেকবার একটু রিক্যাপ করি। আজকে আমরা লোডিং কনসেপ্ট ইন কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, এটা আজকে আমরা দেখব। লোডিং কনসেপ্ট বলতে বোঝায় প্রফিট এলিমেন্টটাকে। কেন প্রফিটটাকে লোডিং বলা হয়? কারণ এই প্রফিটটা চাপানো হয়, চাপানোকে ইংলিশে বলে লোড করা। এই প্রফিটটাকে চাপানো হয় কিসের ওপর? কস্টের ওপর। তো যখন নাকি কনসাইনমেন্টে কনসাইনর কনসাইনিকে মালটা পাঠায় কস্টের ওপর প্রফিটটাকে চাপিয়ে, দ্যাট ইজ সেল প্রাইসে বা ইনভয়েস প্রাইসে, তখনই সেই কনসেপ্টটাকে বলা হয় লোডিং কনসেপ্ট। বুঝতে পেরেছিস? এইবার এটা কেন কনসাইনমেন্টে এতটা বেশি ইম্পর্টেন্ট? কারণটা হচ্ছে আজকে যখন আমরা নর্মাল কন্ডিশনসে দেখেছিলাম কনসাইনার কনসাইনিকে মালটা পাঠাচ্ছে কস্ট প্রাইসে, তখন তো কোনো চাপ নেই, কারণ প্রিন্সিপাল এজেন্টকে মালটা পাঠাচ্ছে কস্ট প্রাইসে। যখন নাকি এজেন্ট মালটাকে বিক্রি করবে তখন প্রফিট বুক করবে কে? কনসাইনার, অর্থাৎ আবেশ অ্যান্ড কোম্পানি।
কারণ এইবার যেই টাকাটা পাবে কনসাইনির কাছ থেকে সেটা হচ্ছে কস্ট প্লাস প্রফিট হিসেবে, ঠিক আছে। আচ্ছা, তো যার ফলে যেহেতু এইটা অ্যাকচুয়াল সেল নয় আর এখানে কস্ট প্রাইসে মালটা পাঠানো হচ্ছে, তো সেই হিসেবে কনসাইনিকে যে পাঠানো হচ্ছে সেখানে প্রফিটের কোনো প্রশ্নই আসে না। যখন কনসাইনি থার্ড পার্টিকে বিক্রি করবে তখনই প্রফিট অ্যারাইজ হবে, যেহেতু অ্যাকচুয়াল সেল হচ্ছে। কিন্তু সিচুয়েশনটা মাঝে মধ্যে এরকম হয় যখন নাকি কনসাইনিকে মালটা পাঠায় ইনভয়েস প্রাইসে, অর্থাৎ ইনভয়েস প্রাইস মানে কি, যার মধ্যে প্রফিট এলিমেন্ট ঢোকানো থাকে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে কনসার্নিকে যখন মালটা পাঠাচ্ছে সেটা তো অ্যাকচুয়াল সেল নয়। তাহলে যদি অ্যাকচুয়াল সেল না হয় তাহলে প্রফিট বুক হয় কীভাবে? কখনই করা উচিত নয়। তাই যেহেতু করা উচিত নয়, তাই এমন একটা ট্রিটমেন্ট করতে হবে যেখানে নাকি দুটো কন্ডিশন স্যাটিসফাইড হয়। একটা হচ্ছে এই যে কনসাইনিকে ইনভয়েস প্রাইসে মালটা পাঠাচ্ছে, অ্যাকাউন্টিংটা যেন সেই প্রাইসেই হয়, অর্থাৎ ইনভয়েস প্রাইসেই হয়। আর ইনভয়েস প্রাইসের মধ্যে যে প্রফিট এলিমেন্টটা ঢুকে রয়েছে সেটাও যাতে সঠিকভাবে মেনটেন করা হয়, অর্থাৎ ততটুকুনি প্রফিটটাই কনসিডার করা হবে যতটুকুনি কনসিডার করা উচিত। অর্থাৎ অরিন্দম অ্যান্ড কোম্পানি যতটুকুনি বাইরে মালটা বিক্রি করবে ততটুকুনি প্রফিটটা যেন কনসিডার্ড হয়, কারণ মাল পাঠানোর সাথে সাথে কিন্তু কখনোই প্রফিটটা বুকড হবে না, যেহেতু এটা অ্যাকচুয়াল সেল নয়। বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা আছে? তাহলে এটার অ্যাকাউন্টিংটা কীভাবে হবে সেটা একটু দেখে নিই। এর এন্ট্রিটা বোঝার জন্য আমরা একখানা টি ফর্মের কনসাইনমেন্ট অ্যাকাউন্ট খুলে নিলাম। তো এখানে একটা কাজ করি, আমরা যেরকম এন্ট্রিসগুলো আমরা করি আর কি, যখন নাকি কনসাইনিকে মালটা পাঠায় তখন আমরা কী করি, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, ঠিক আছে। এইবার আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই যে যখন নাকি আবেশ অ্যান্ড কোম্পানি মালটা পাঠাচ্ছে অরিন্দম অ্যান্ড কোম্পানিকে, কস্ট হচ্ছে 100 আর 20% হচ্ছে প্রফিট এলিমেন্ট। তার মানে মাল পাঠাচ্ছে কত, এক একটা 120, ঠিক আছে। কতগুলো ইউনিট ধরে নিলাম, 100 ইউনিটস, ঠিক আছে। আর ইনভয়েস প্রাইসে এটাকে মেনটেন করতে হবে। তাহলে এইবার এখানে কত আসবে, 100 ইন্টু 120, কথাটা বুঝতে পারলি? আর এই 120-র মধ্যে 20 কি প্রফিট, তাহলে আমরা অ্যাকাউন্টিং দেখিয়ে দিলাম। তাহলে এখানে কত আসবে, 1 2 1 2 3, কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তাহলে একটা কন্ডিশনস আমরা অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে স্যাটিসফাইড করলাম যে যেহেতু কনসাইনিকে মালটা পাঠাচ্ছে ইনভয়েস প্রাইসে, তাই আমরা ইনভয়েস প্রাইসেই এন্ট্রিটা করলাম। কিন্তু সেকেন্ড কন্ডিশনসটা আমাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এটা অ্যাকচুয়াল সেল নয়, তাই এই যে প্রফিট এলিমেন্টটা, সেই প্রফিট এলিমেন্টটাকেও এখান থেকে সরাতে হবে। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাই আমরা কি করব, এটাকে যদি সরাতে হয় কী করব, এক্স্যাক্টলি অপোজিট সাইডে আমরা প্রফিট এলিমেন্টটা দিয়ে একটা এন্ট্রি দিয়ে দেব। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে দেখি এখানে বাই সেম, দেখ তাহলে আমরা কি করলাম, সেম জিনিসটাকে অপোজিট সাইডে লিখলাম গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, আর এইখানে এবার লিখলাম কি শুধুমাত্র প্রফিট এলিমেন্টটা, 100 কোয়ান্টিটি 100 ইউনিটস, আর 20 করে যে প্রফিট এলিমেন্টটা ছিল সেই প্রফিট এলিমেন্টটা মাল্টিপ্লাই করে বসিয়ে দিলাম এখানে 2000। এবার একটা ভালো জিনিস দেখ, এখানে লিখেছিলাম কত, 12,000, এখানে লিখলাম কোন এলিমেন্টটা, শুধুমাত্র প্রফিট এলিমেন্টটা। তো এই নেটে শুধুমাত্র কিসের ইম্প্যাক্ট পড়লো, কস্টের ইম্প্যাক্ট পড়লো। তাই দুটো কন্ডিশনস ফুলফিল হলো। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, তাহলে এই জায়গাটায় আমরা কি বুঝলাম যে যখন নাকি আমরা যে মালটা পাঠালাম সেটার মধ্যে যেই প্রফিট এলিমেন্টটা ইনক্লুডেড আছে, তাহলে সেটাকে তো সরাতে হবে। কারণ আজকে একজন প্রিন্সিপাল এজেন্টকে মাল মালটা পাঠানোর সাথে সাথে কখনোই প্রফিট করতে পারে না। তাই সেটাকে এলিমিনেট করার জন্য আমরা ডিভাইস সাইডে কী করলাম, শুধু প্রফিটের ওপর এখানে এন্ট্রি দিয়ে দিলাম।
আর এখানে শুধুমাত্র পড়ে গেল কিসের ইম্প্যাক্ট, কস্টের ইম্প্যাক্ট। কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এই দিক দিয়ে যেরকমভাবে বুঝলাম, আরেকটা দিক দিয়ে জিনিসটা আমরা বুঝব। আজকে এই যে কস্ট কনসাইনমেন্ট, এই কনসাইনমেন্ট অ্যাকাউন্টটার নেচার কি? একটা হচ্ছে গিয়ে পার্সোনাল, একটা হচ্ছে নমিনাল। আজকে নমিনাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কি ডিটারমাইন করি? প্রফিট বা লসটা ডিটারমাইন করি। কথাটা বুঝতে পেরেছিস? তো আজকে নমিনাল অ্যাকাউন্টে প্রফিট হলে সেটাকে আমরা কোন দিকে এন্ট্রি করি? ক্রেডিট সাইডে এন্ট্রি করি। তো আজকে আমরা কি করলাম? ক্রেডিট সাইডে 2000-এর এন্ট্রি করলাম। মানে দুভাবে জিনিসটা বুঝতে পারি, একটা প্রফিটটাকে এলিমিনেট করার জন্য উল্টো সাইডে লেখা, আর আরেকটা লজিকেও বুঝবো যে যখন আমি প্রফিটটা ডিটারমাইন করবো আলটিমেটলি কনসাইনমেন্ট অ্যাকাউন্টের থ্রু, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টের মধ্যে নমিনালেরও তো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। আর নমিনাল অ্যাকাউন্টের প্রফিট বলতে কোনটা বোঝায়? ক্রেডিট বোঝায়। তাই ক্রেডিটে পুরো 2000 আমি লিখে দিলাম যে এইটা প্রফিট যেটা এইটার মধ্যে ঢুকে রয়েছে। বুঝতে পেরেছিস? এইবার কি করতে হবে? দেখ, ধর আজকে কিছু মাল রিটার্ন হয়ে গেল, ভালো মতন বুঝবি, কিছু মাল রিটার্ন করে দিল কে? অরিন্দম অ্যান্ড কোম্পানি, আবেশন কোম্পানিকে। তখন কি আসবে? আবার গুড সেন্ট অন কনসাইনমেন্ট। এটা রিটার্ন করে দে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর যখন যেই কারণে লিখছিস তার নিচে কারণটা লিখে দিবি, যেমন এখানে লোডিং, কারণ এইখানে গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা লিখছি কেন? লোডিংটাকে আলাদাভাবে লেখার জন্য। আর এইখানে গুড সেন্ট অন কনসাইনমেন্ট কেন লিখছি? রিটার্নটাকে বোঝানোর জন্য। ঠিক আছে? আজকে যে অরিন্দমকে 100খানা ইউনিট পাঠানো হয়েছিল, 120টা, আজকে অরিন্দম কি বললো যে ভাই 20খানা আমি তোকে রিটার্ন করে দিচ্ছি। তো 20খানা রিটার্ন করবে। তো যখন রিটার্ন করবে অবভিয়াসলি সেটা কোন প্রাইসে রিটার্ন করবে? যেই প্রাইসে ও পেয়েছে। তো কোন প্রাইসে পেয়েছে? 120-তে। 120-তে পেয়েছিস, তাহলে এই প্রাইসে আলটিমেটলি কী করবি? তুই রিটার্ন করবি 20খানা ইউনিট। বুঝতে পেরেছিস? তাহলে অ্যামাউন্ট কত আসে? 2400। কথাটা বুঝতে পারলি? এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে রিটার্নটা হলো এইটার মধ্যেও কি আছে? 20 প্রফিট। ভালো মতন বুঝবি, ঠিক আছে? তাহলে এইটার ইম্প্যাক্ট এইবার দেবো আমরা এইখানে, এইটার মধ্যে যে প্রফিট এলিমেন্টটা রয়েছে, ঠিক আছে? তাই এখানে কি করব? 2 গুড সেন্ট অন কনসাইনমেন্ট, এইখানে এবার লিখে দেব লোডিং অন রিটার্ন। বুঝতে পারছিস তো? তাহলে এখানে কত আসবে? 20 ইন্টু 20, দ্যাট ইজ, ঠিক আছে? এবার একটা জিনিস বোঝাই, এইখানে একটা জিনিস মাথায় রাখবি, যখনই গুডসের মুভমেন্ট হবে, যেমন এইখানে মুভমেন্ট হলো কিসের জন্য? পাঠানোর জন্য, আর এটা রিটার্নের জন্য, তার রেসপেক্টিভ লোডিংগুলি অপোজিট সাইডে আমাদেরকে দিতে হবে। বুঝতে পেরেছিস? এইবার আমি আসি পিওরলি লজিকে। যখন মালটা পাঠানো হয়েছিল তার মধ্যে যে প্রফিটটা রয়েছে সেই প্রফিটটাকে বুক করলাম কোন দিকে? ক্রেডিট সাইডে এন্ট্রি করে। বুঝতে পেরেছিস? এইবার যদি অরিন্দম পুরো 100খানা ইউনিটি বিক্রি করতে পারতো তাহলে পুরো 2000 টাকা কার প্রফিট হতো? আবেশের। কিন্তু যেহেতু পুরো 100 ইউনিটও বিক্রি করতে পারেনি, তার মধ্যে 20খানা ইউনিট ও রিটার্ন করে দিয়েছে, তাহলে 20খানা ইউনিটের রেসপেক্টে যে প্রফিট সেটাও তো কমে যাবে। তাই কমে গেলে কি করতে হবে? রিভার্স সাইডে এন্ট্রি দিতে হবে, কনসাইনমেন্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে এন্ট্রি দিতে হবে। তাহলে এখানে প্রফিট কত ছিল? 2000। এখানে যেহেতু রিটার্ন হয়ে গেল তাই 400 প্রফিট কমে গেল। তাহলে এখন প্রফিট কত হতে পারে? ম্যাক্সিমাম 1600। তো দেখ এখান থেকে তাই বোঝাচ্ছে 2000 মাইনাস 400, দ্যাট ইজ 1600 এবার প্রফিট হতে পারে যদি তুই ব্যালেন্সিংয়ে টানিস। কোনো রকম অসুবিধা আছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার আরেকটাও জিনিস হতে পারে, সেটা হচ্ছে ধর আজকে যদি এইখানে ক্লোজিং স্টক থাকে, যেটা থাকবেই, তো ক্লোজিং স্টকে ধর 20 ইউনিটস পড়ে রয়েছে, ঠিক আছে? তো তার রেসপেক্টিভ একটা বেরোবে এবং তার
উল্টো সাইডেও তার জন্যে মানে এই যে ক্লোজিং স্টক তার জন্যেও আমাদের কি করতে হবে, লোডিংয়ের একটা এন্ট্রি করতে হবে, কারণ ক্লোজিং স্টকের ভেতরে প্রফিট এলিমেন্ট ঢুকে থাকবে। ভালো মতন বুঝবি, ধর এইখানে 20খানা ইউনিট পড়ে রয়েছে, তো একই দাম, আচ্ছা 30টা করে দিই, 120, তাহলে 3600, বুঝতে পারলি? এবার তার রেসপেক্টে রিজার্ভ বলে এখানে লোডিং করে দেবো, কত আসবে 30 × 20 আসবে কত 600, বুঝতে পেরেছিস? এবার এটার ইম্প্যাক্টটা কী পড়লো, যেটা আবেশ ভেবেছিল এই মালগুলো অরিন্দমকে বিক্রি করে বা পাঠিয়ে 2000 প্রফিট করবে, সেই জায়গায় ও দেখতে পেল যে 400 প্রফিট এলিমিনেট হয়ে গেল ডিউ টু রিটার্ন। তারপর দেখলো 600 প্রফিটও এলিমিনেট হয়ে গেল, যেহেতু সেই মালগুলো এখনও অরিন্দমের কাছে পড়ে রয়েছে। তাহলে আলটিমেটলি বিক্রি কত হয়েছে, এইখানে হয়েছে 200 মানে 20, 30, 50 মাল আলটিমেটলি বিক্রি হয়েছে 50টা, আর সেই 50টার এগেনস্টে প্রফিট হয়েছে কত, 2000-এর থেকে 1000 মাইনাস করে দে, 1000 প্রফিট হয়েছে। দেখ কত সুন্দর মতন এটার অ্যাকাউন্টিংটা হয়ে গেল। কথাটা বুঝতে পারলি? তার মানে লোডিংয়ের আমরা ট্রিটমেন্টটা কীভাবে করব কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, আর কেনই বা করব, কোনো রকম অসুবিধা নেই তো?